সশস্ত্র গোষ্ঠীর হামলাকে কেন্দ্র করে আবারও অস্থিতিশীল আফ্রিকার দেশ মালি। আল কায়দা সংশ্লিষ্ট গোষ্ঠী জেএনআইএম এবং তুয়ারেগ বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা। এর মধ্যে উত্তরাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর কিদাল দখলে নিয়েছে তারা। অগ্রসর হচ্ছে রাজধানী বামাকোর দিকে। আল কায়দা সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী জেএনআইএম এবং তুয়ারেগ বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে চলছে সরকারি বাহিনীর মুহুর্মুহু আক্রমণ। গেল কয়েকদিন ধরে আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে শক্তি বৃদ্ধি করে আসছিল জেএনআইএম এবং তুয়ারেগ বিদ্রোহীরা। হামলা চালায় মালির সামরিক বাহিনী এবং রুশপন্থী যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে। দখলে নেয় উত্তরাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর কিদালের, ফলে পিছু হটতে বাধ্য হয় সরকারি বাহিনী এবং রুশপন্থী যোদ্ধারা। এরপরই রাজধানী বামাকোর দিকে অগ্রসর হয় তারা। রাজধানীর কাছাকাছি থাকা সামরিক ঘাঁটি এবং বিমানবন্দরে হামলা চালায়, যাতে নিহত হন মালির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা। বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দিয়ে এই হামলা চালানো হয়, যাতে নিহত হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী কামারা। এ সময় আরও কয়েকজন আহত হন। 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর সামরিক শাসন জারি করা হয় মালিতে। অন্তর্বর্তী সরকার প্রধান হন আসিমি গোয়েতা। তার সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন কামারা। দ্রুত নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হলো, ক্ষমতা দীর্ঘায়িত করে চলেছেন গোয়েতা। এদিকে জেএনআইএম এবং তুয়ারেগ বিদ্রোহীদের এই আগ্রাসনের ফলে মালিতে আবারও সন্ত্রাসবাদের উত্থান হতে পারে এমন শঙ্কা বিশ্লেষকদের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।